আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের এই জিমেলটা দূর থেকে কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করে কিনা আপনি কি জানেন? এই জিমেলটা যদি অন্য কোনো ব্যক্তি দূর থেকে নিয়ন্ত্রণ করে বা আপনার আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী দেশ বিদেশের কেউ যদি আপনার কাছের মানুষ হয়ে আপনার ফোনের জিমেলটা নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে আপনার ফোনে যদি ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট থাকে, তারা কিন্তু এই জিমেলের সাহায্যে দূর থেকে দেখতে পারে। তো এখন আপনি কিভাবে দেখবেন আপনার ফোনে এই জিমেলটা দূর থেকে কেউ নিয়ন্ত্রণ করে কিনা, আর নিয়ন্ত্রণ করলে তার ফোন থেকে কিভাবে কাটবেন, এটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও, আমি শরীফ। আসল মুদ্রা ভেদিন করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো এখন দূর থেকে কেউ আপনার ফোনে জিমেলটা নিয়ন্ত্রণ করে কিনা এটা কিভাবে দেখবেন, এটা দেখতে চাইলে এই জিমেলের উপরে প্রবেশ করবেন। জিমেলের উপরে প্রবেশ করার পরে এই যে এখানে দেখেন জিমেলের যে আইকন আছে, এই জিমেলের আইকনের উপরে চাপ দিবেন। তারপরে এই আপনার ফোনে যে জিমেলটা থাকবে, এই যে এখানে দেখেন যে জিমেলটা, এই জিমেলের নামটা শো করবে। তারপরে এখানে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আপনি চাপ দিয়ে দিবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর চাপ দেওয়ার পরে আপনি দেখেন এই যে সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এই সিকিউরিটি অ্যান্ড সাইনিং আপনি এখানে চাপ দেবেন। সিকিউরিটি অ্যান্ড সাইনিংয়ের উপর চাপ দেওয়ার পরে আপনি কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন। দূর থেকে কোনো ব্যক্তি আপনার জিমেলটা নিয়ন্ত্রণ করে কিনা, এখানে দেখেন ইউর ডিভাইস, এই যে এখানে দেখেন ইউর ডিভাইস। তারপরে দেখেন এই যে ম্যানেজ অল ডিভাইস, এখানে দেখেন 4টা ফোনে আমার এই জিমেলটা নিয়ন্ত্রণ করে। এই যে এখানে দেখেন আমার যে জিমেলটা আছে, এই জিমেলটা কিন্তু 4টা ফোন নিয়ন্ত্রণ করে। তো এটা কিন্তু আমার এই জিমেল, অতএব আমার 4টা ফোনই আমি নিয়ন্ত্রণ করি। এইজন্য এটা বুঝানোর সাথে আমি আপনাদের বুঝাচ্ছি। এই যে ম্যানেজ অল ডিভাইস, এই ম্যানেজ অল ডিভাইসে কিন্তু আমার জিমেলটা 4টা ফোন নিয়ন্ত্রণ করতে আছে। এখন 4টা ফোন থেকে কিন্তু আমার জিমেলে এভরিথিং এনি হাউস এভরিবডি যা যা থাকে আমি কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে সব কিছু দেখতে পারি। এই যে আপনি কীভাবে দেখবেন, এটা দেখতে চাইলে এই যে ম্যানেজ অল ডিভাইস আপনি এখানে চাপ দিলে কিন্তু কয়টা ফোন থেকে একটা জিমেল নিয়ন্ত্রণ করে আপনি দেখতে পারেন। এই যে দেখেন এখানে রিয়েলমি C25s, রিয়েলমি RM, রিয়েলমি এ একটা, রিয়েলমি এ একটা। তো 4টা ফোন থেকে কিন্তু আমার জিমেলটা নিয়ন্ত্রণ করতে আছে। তো এখন আমি জিমেলটা কিভাবে কাটবো? ধরুন এই ব্যক্তিরা আমার ফোনে জিমেলটা নিয়ন্ত্রণ করতে আছে, তাদের ফোন থেকে আমার জিমেলটা কিভাবে কাটবো? তারা কিন্তু দূর থেকে দেখতেছে আমার জিমেলের সাহায্যে, মানে আমার ফোনে কোনো ছবি থাকলেও তারা দেখতে পারবে, যদি বুঝে তাহলে আমার ভিডিও থাকলেও তারা দেখতে পারে। এক কথায় আমার ফোনের সকল নিয়ন্ত্রণ কিন্তু তাদের কাছে গেছে গিয়া। তারা কিন্তু সব কিছু আমার ফোনে দেখতেছে। তো তাদের ফোন থেকে আমার জিমেলটা কীভাবে কাটবো? তাদের ফোন থেকে যদি আমার জিমেলটা কাটতে চাই, তার জন্য এই যে কোণা আছে, এই কোণার উপর প্রত্যেকটা জিমেলের উপর চাপ দিয়ে দিবেন। এই কোণার উপর চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার ফোনে যদি যে ফিঙ্গার থাকে বা ফিঙ্গারটা দিয়ে দিবেন, আর যদি লক থাকে স্ক্রিন লক আপনি সেটা দিয়ে দিবেন। তো আমার ফোনে আমি ফিসের যে আঙ্গুল লক আছিল সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু বা আপনার ফোনে পাসওয়ার্ড লক থাকবে সেইটিও আপনি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে সাইন আউটে যদি ক্লিক করেন, এই সাইন আউটে যদি চাপ দেন, তাহলে তার ফোন থেকে আপনার জিমেলটা ডিলিট হয়ে যাবে। মানে এই সাইন আউটে চাপ দিলে কিন্তু যে আপনার জিমেলটা তার ফোনে লগ ইন করছে তার ফোন থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেলটা আপনি নিরাপদ রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওতে কোনো শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত শুধু বাধ্য করুন। আল্লাহ হাফেজ।